তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম আবার একটি নতুন ভিডিওতে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, যারা ট্রেডিংয়ে মার্কেট ওপেনের একদম 15 মিনিটের মধ্যেই যারা ট্রেড করতে চাও, মানে 9টা 15তে যারা ট্রেড করতে চাও, তখন দেখবে মার্কেট অনেকটাই ভলাটিলিটি থাকে। মানে অনেকটাই মার্কেট কোনোরকম স্ট্যান্ডে থাকে না, কোনোরকম স্টেবল থাকে না। মার্কেট অনেকটাই আপ ডাউন এইরকম করতে থাকে। সেই মুহূর্তে রিটেল ট্রেডারদের পক্ষে ট্রেড পাঞ্চিং করা বা ট্রেডে এন্ট্রি নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো আমি আজকে তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা 1 মিনিটের টাইম ফ্রেমকে ক্যাচ করে যারা টাকা বানাতে চাও, যারা প্রফিট করতে চাও। তো ভিডিওটা মন দিয়ে দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের একটু সাপোর্ট আমার কাছে খুব মাইন্ডে থাকে আর কি। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা প্রথমেই যেটা নোটিস করো সেটা হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেমে আমি এসেছি। তো এখন তোমরা স্ক্যাল্পিং ট্রেডিং কী, সর্বপ্রথমে এটা তোমাদেরকে জানতে হবে। তো ভালো করে নোটিস করো 1 মিনিটের টাইম ফ্রেম। ধরো 1 মিনিটের টাইম ফ্রেমে কী হয়েছে না, একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা হ্যাম্বার, তারপরে একটা ডোজির মতন ক্যান্ডেল হয়েছে, বাট এটা ডোজি নয়, একটা গ্রিন ক্যান্ডেল বলে। তো এখানে তোমাদেরকে করতে হবে কি, এই ক্যান্ডেলের হাই আর লো তোমাদের সবার আগে মার্ক করতে হবে। এই ক্যান্ডেলের হাই কোথায় আছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই। আর লোটা কোথায় আছে এই ক্যান্ডেলের, এটা হচ্ছে এই ক্যান্ডেলের লো। তাহলে তোমরা একটা জিনিস নোটিস করো, এখানে এই 1 মিনিটের টাইম ফ্রেমে তোমরা একটা জিনিস নোটিস করো, এই হাই আর লো যেখানে আমি মার্ক করেছি, সেই মার্কের দেখো ডাউন সাইডে কোনো রকম ক্যান্ডেল তৈরি হয়নি। ক্যান্ডেল তৈরি হয়েছে কোথায় না, আপ সাইডে একটা হ্যাম্বার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো 1 মিনিটের টাইম ফ্রেম নিয়েছো তোমরা, তারপরে 1 মিনিটের যে কোনো একটা ক্যান্ডেলকে লো আর হাই তোমরা মার্ক করেছো। তারপরে যে 1 মিনিটের ক্যান্ডেলটা তৈরি হবে সেটা পর্যন্ত তোমাদেরকে আগে ওয়েট করতে হবে। তো সেটা পর্যন্ত ওয়েট করতে গেলে কী করতে হবে, সেটা পর্যন্ত ওয়েট করতে হবে এই কারণে, কারণ পরের ক্যান্ডেলটা কী তৈরি হচ্ছে তোমরা কেউ জানো না। তো সেই ক্যান্ডেলটা কী তৈরি হচ্ছে তোমাদেরকে তার জন্য ওয়েট করতে হবে। দেখো পরের ক্যান্ডেল এখানে রেড হ্যাম্বার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ রেড হ্যাম্বার তৈরি হয়ে গেছে। তো এবার তোমরা কী করবে, দেখো এখানে এর পরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেল স্টার্ট হওয়াতেই তোমাদেরকে এন্ট্রি করে নিতে হবে 1 মিনিটের টাইম ফ্রেমেতে। তো এখানে এন্ট্রি করার পর দেখো মার্কেট আপসাইড মুভমেন্ট দিয়েছে, দেখতে পেয়েছো। তো এটা তোমরা কিভাবে বুঝবে যে মার্কেট আপ সাইডে যাবে না ডাউন সাইডে যাবে, এই কারণেই আমি দেখো একটা ক্যান্ডেলের হাই আর লো, মানে যে ক্যান্ডেলে এন্ট্রি করব তার আগের ক্যান্ডেলটাতে 1 মিনিটের আমি হাই আর লো মার্ক করে নিচ্ছি। মানে এরপর আমি এখান থেকে বুঝতে পারছি যে মার্কেট এরপর কোথায় ওপেন হবে। তাহলে তোমরা ভালো করে নোটিস করো, যখন মার্কেট এই উপরে যে ক্যান্ডেলটা তৈরি করেছি, মানে যেটা আমি রেজিস্ট্যান্স তৈরি করেছি, রেজিস্ট্যান্সের উপরে যদি কোনো ক্যান্ডেল ওপেন হয় তাহলে তোমরা বাই সাইডে চোখ বন্ধ করে এন্ট্রি করে দাও। আর এই সাপোর্টের নিচে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলে তোমাদেরকে ডাউন সাইডের জন্য প্রিপারেশান নিতে হবে। তো এই যে জিনিসটা, এই যে ক্যান্ডেল স্টিকের উপর সাপোর্ট আর রেজিস্ট্যান্স, মানুষ আমরা আগে কি শুনেছি যে রেজিস্ট্যান্সে গিয়ে সেল করতে হয়, সাপোর্টে বাই করতে হয়, কিন্তু এই 1 মিনিটের টাইম ফ্রেমে যখন তুমি ট্রেডিং করবে তখন এটা উল্টো হবে। তোমাদেরকে রেজিস্ট্যান্সের উপর গিয়ে বাই করতে হবে, আর সাপোর্টের নিচে যদি মার্কেট চলে আসে তখন তাকে সেল করতে হবে। এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে। তো এবার আমি আসি তোমাদের যেটা দেখাবো, হ্যাম্বার। এই যেখানটায় মার্ক করেছি দেখো এর নিচে একটা হ্যাম্বার তৈরি হয়েছে। তার মানে এখানে আমি আবার কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট আপসাইড মুভমেন্ট করবে। যদিও 1 মিনিটের ক্যান্ডেলকে ট্রেড করা খুব রিস্ক, 1 মিনিটের ক্যান্ডেল দেখে তুমি যদি ট্রেড করতে চাও সেটা খুব রিস্কফুল। তারপরেও আমরা ট্রেড যদি যারা করতে চাই, মানে 9টা 15-র মধ্যেই যারা ট্রেড গুটিয়ে নিয়ে একদম প্রফিট নিয়ে ঘরে ঢুকে যেতে চাই, তাদের জন্য আমি এই স্ট্র্যাটেজি বলছি। এই স্ট্র্যাটেজির নাম হলো স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, স্ক্যালপিং ট্রেডিং, ঠিক আছে। তো এটা তোমরা যারা রিটেল ট্রেডার আছো তাদের জন্য খুব রিস্কফুল, তোমরা এটা করতে যেও না। তোমরা আমার যেটা নিজস্ব ওপিনিয়ন, তোমরা এর জন্য 15 মিনিটের টাইম ফ্রেম দেখো। 15 মিনিটের টাইম ফ্রেমে তোমাদের অনেক এক্সিট করার সুযোগ তোমরা পাবে। 15 মিনিটের টাইম ফ্রেম দেখলে কী বলো তো, তোমাদের রিস্কটা কম থাকে। 1 মিনিটের ক্যান্ডেলে যে পরিমাণ রিস্ক থাকে 15 মিনিটের ক্যান্ডেলে রিস্ক কম থাকে। এবার যারা স্ক্যাল্পিং ট্রেডিং করতে চাও তাদেরকে তো আমি বারণ করতে পারি না, তোমরা তোমাদের মতো করে তোমরা করতে পারো, কিন্তু সেটা রিস্কফুল হয়। প্রফিট মার্জিনটাও বেশি থাকে, কারণ 1 মিনিটের মধ্যে যাদের ক্যাপিটাল একটু বড় নিয়ে তোমরা ট্রেড করলে 3-4 পয়েন্ট ক্যাপচার করলে বাস যথেষ্ট। যারা 15 মিনিটের টাইম ফ্রেম থেকে ট্রেড করে রিটেল ট্রেডাররা, তারা কী করে
ছোটো ক্যাপিটাল নিয়ে রাখে তারা 50, 60, 30, 40, 30 পয়েন্টের মিনিমাম তারা টার্গেট রাখে। কিন্তু যারা স্ক্যালপিং ট্রেডিং করতে চায় তারা ওই 7, 8, 10 পয়েন্ট তাদের পক্ষে যথেষ্ট। তারা ক্যাপিটাল বড় নিয়ে করে আর তাদের প্রফিটটাও সেই জন্য বিগ দেখিয়ে দেয়। এন্ড অফ ডে তারা একটা ভালো অঙ্কের প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে চলে আসে। তো এই গেল তোমাদের আজকের স্ক্যালপিং ট্রেডিং। তো যারা এখনও ট্রেডিং শুরু করোনি, যারা এখনও ট্রেডিংটাকেই ভয় পাচ্ছ, তাদের জন্য বলি ভাই ভয় দূর করে ট্রেডিংয়ে ঝাঁপিয়ে পড়ো। টাকা তো আছে, এই প্রফেশনে টাকা তো আছে, কিন্তু তোমাকে আগে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে গিয়ে তোমাদেরকে ট্রেডিং করতে হবে। তো আজকে আর বেশি বকবো না, অলরেডি 6-7 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। তোমরা তো আমার ভিডিও আর কেউ দেখছো না দেখতে পাচ্ছি। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও।